হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে হলো শুক্রবার, নতুন বছরের আজকে প্রথম শুক্রবার। তো এই শুক্রবারে আপনাদের ভাইয়ের আবদার ছিল আমার হাতে সে হাঁসের মাংস রান্না খাবে আর সাথে যাতে বোনা খিচুড়ি করে দেয়। তো এই জন্য আগে সকালে নাস্তাটা এখানে রেডি করে নিচ্ছিলাম। সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেলে কিন্তু দুপুরের রান্নাটা আমি শুরু করে দেব। তো এই জন্য কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু ফ্রিজ থেকে হাঁসের মাংসটা নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু ভিজে গিয়েছিল, তো ভিজে যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে একটু ধুয়ে নিলাম। ধোয়ার পর এখানে আজকে আমি একটু হাঁসের মাংস যেহেতু রান্না করব, আজকে একটু সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে, আর সাথে যদি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এগুলো একটু ভাজতে দিয়ে দিলাম। আর তার পছন্দের জিনিস রান্না করতে আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে। আর হাঁসের মাংস যেহেতু রান্না করব তা তো আমারও অনেক পছন্দ। এর জন্য চিন্তা করেছি রাত্রেবেলা একটু চিতই পিঠাও বানিয়ে দিব। এর জন্য কিন্তু চালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে তো অনেক শীত পড়েছে, বিগত 2 দিন যাবত অনেকই ঠান্ডা লাগে, মানে কোনো কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। কম্বলের নিচের থেকে তো উঠতেই মন চায় না। তারপরও যেহেতু সংসারের কাজটা আমাকেই করতে হয়, আমার কিন্তু উঠতেই হবে। আমি যদি রান্নাবান্না না করি তাহলে কিন্তু তারা না খেয়ে থাকতে হবে, আমি তো তাদের না খাইয়েও রাখতে পারবো না। তো এখানে যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল, এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে আরেক পাশে কষাতে বসিয়ে দিলাম। তো এর ফাঁকে আমি একটু ভুনা খিচুড়িটা যেহেতু রান্না করব, এজন্য আমি এই কড়াইটার মধ্যে একটু ভুনা খিচুড়িটা রান্না করে নিব। এজন্য এখানে গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনটাও দিয়ে দিলাম। এর সাথে এখানে আমি লবণ, হলুদ, মরিচ এগুলা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। এদিকে এগুলো কষানো হতে থাক, আমি এর ফাঁকে কিন্তু চাল ডাল এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সব কিছু একসাথে দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খিচুড়ির মধ্যে গ্রানটাও সুন্দর আসে। তারপর আমি যেহেতু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছিল, এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিই। আমি যেহেতু আজকে আমার খিচুড়িটা একটু ঝরঝরা রান্না করব, এই জন্য কিন্তু পানির পরিমাণটা সুন্দর মতো মেপেই দিয়েছিলাম। তো এদিকে আমার খিচুড়িটা হতে থাক, আর এর ফাঁকে দেখছি আমার হাঁসের মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছিল, আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বলছিল আজকে খিচুড়িতে যাতে আমি একটু ধনিয়া পাতা দেই, আর এখন সিজন টাইমে ধনিয়া পাতার দাম যেহেতু কম, একটু বেশি বেশি করে দিলে কিন্তু মন্দ হয় না। আর ধনিয়া পাতা দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। আর এমনিতেই দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। আজকে না তেমন কিছু আর রান্না করলাম না, শুধু এই হাঁসের মাংস আর এই খিচুড়ি দিয়ে দিন পার করব। আর এত ঠান্ডা, এর মধ্যে আর অন্য কিছু যে রান্না করব কোনো কিছুই করতে মন চাচ্ছিল না। মন তো চায় আমি একটু শুয়ে থাকবো, আমাকে কেউ যদি একটু রান্না করে করে দিত বা খাওয়াতো আমার খুবই ভালো হতো। যাই হোক, এদিকে কিন্তু আমার হাঁসের মাংস রান্না শেষ। তারপর কিন্তু আমরা একসাথে বসে দুপুরের খাবারটাও খেয়ে ফেলি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই একসাথে বসে এখানে ফ্লোরে যেহেতু কার্পেট বিছানো ছিল, সেখানে বসে একদম কম্বল টম্বল নিয়ে এখন আমরা একটা মুভি দেখছিলাম। এরকম একসাথে বসে মুভি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এর মধ্যে আজকে কিন্তু আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যানও ছিল না, তার সাথে আবার বিকেলে আমরা একটু ঘুমাইনি, শুধু তাসনুরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তাসমিত কিন্তু বসে বসে ট্যাবই দেখছিল, আর আমরা দুজন মিলে এখানে একটা মুভি দেখছিলাম আর নাটক দেখছিলাম। এটা হলো রাত্রেবেলা। আর আজকে তো আমি বলেইছিলাম যে ওনাকে একটু পিঠা বানিয়ে খাওয়াবো, এজন্য কিন্তু এখানে আমি চালগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখন এখানে সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আমি আগে একদমই কোনো ধরনের পিঠা বানাতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি সব ধরনের পিঠাই বানাতে পারি। আপনাদের ভাইয়া যেহেতু ঝাল পিঠা বা তরকারি দিয়ে এই চিতই পিঠাটা খেতে পছন্দ করে, তো এজন্য কিন্তু আমি এই পিঠাটা বানাই। কিন্তু এভাবে কিন্তু উনি মিষ্টি জাতীয় কোনো পিঠা তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। তো অনেকে আবার বলবেন আমার পিঠাগুলো দেখতে সুন্দর হয়নি। দেখতে সুন্দর না হলে কি হবে, কিন্তু খেতে ভালো হলেই চলবে। আমার পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলেছে। আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু এই পিঠাটাকে খাজের পিঠা বলে, আবার অনেকে ছোট চিতই পিঠাও বলে। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে এখন গরম গরম পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো। আর আমার হাতের হাঁসের মাংস রান্নাটা আজকে যেহেতু একটু বেশি মজা হয়েছিল, সেই সাথে গরম গরম চিতই পিঠা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগছে। তো আপনাদের ভাইও বলছিল অনেক মজা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।